হাজার হাজার মানুষ রাস্তাঘাটে দোকানপাটে অহরহ অযথা চলাফেরা করে, কেউ শয়তানের দান্দায় ফেরবে পড়ে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে রয়েছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ওই সকল দান্দা থেকে, গুনাহের কাছ থেকে বিরত করে জান্নাতের এক বাগানে, কোরআনের এক বাগানে, যেখানে বসলেই গুনাহ মাফের সার্টিফিকেট দেওয়া হয়, সেই মনোরম পরিবেশ সুন্দর মজলিসে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মজলিসে বসতে পেরে আপনারা বেজার না খুশি? জুড়ে বলুন, বেজার না খুশি? কম না বেশি? তাহলে বলুন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল, মজমা, সভা এটাই, যেটা কোরআনের আলোচনা হয়। এই মুহূর্তে আরো অনেক মজমা, সভা, জনসভা হচ্ছে, যেখানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, জুয়া, মদ, বিভিন্ন ধরনের গুনাহের আড্ডা চলছে। আল্লাহ পাক সেইগুলো তার জমিনে করতে দিচ্ছে, আর তার কোরআনের মাহফিলও তার জমিনে করতে দিচ্ছে। এর মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে ইন্টারভিউ নিচ্ছে, দেখি তোমরা কোন পথে যাও। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন, কোন পথে যাও? এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। দেখা যায় সেই পরীক্ষায় খুবই কম সংখ্যক লোক ভালো কাজে যায়। ভালো কাজ বেশি মানুষে করে না কম মানুষে করে? কথা বলতে হবে, বেশি না কম মানুষে করে? কম মানুষে করে। আর যারা কম মানুষে করে, এরা তো মানুষ এমনিই কম, সুতরাং আল্লাহ বলেন আমার বান্দারা এমনিই কম সংখ্যায়, এদের মধ্যে আর কি যাচাই করব আর বাছাই করব, ওদেরকে মাফ করে দিলাম। আল্লাহর দয়া হয়। আল্লাহর কি হয়? দয়া হয়। এমনিই তো আমার বান্দারা কম বসেছে, এরা এখানে ওই আহমকের মতন কে একজন কথা বলছে আর সবাই তার দিকে তাকিয়ে আছে, না কোনো টাকা, না কোনো পয়সা, না কোনো খাবার তার হাতে তুলে দেওয়া হচ্ছে, এমনিতেই তার মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ওরা কেন ওই ব্যক্তির মুখের দিকে তাকায়, কি শুনে কি বুঝে? ফেরেশতাদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, ওই ব্যক্তি আপনার বাণী পড়ে পড়ে শোনাচ্ছে, বুঝাইতেছে, তাফসীর আর ব্যাখ্যা করতেছে, আর তারা শুনতেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এরা শোনার পরে কি বলে? তখন ফেরেশতারা বলে, ওরা বলে আপনি যা বলছেন ঠিক বলেছেন। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার মূর্খ বান্দারা, গুনাহগার বান্দারা হাতে কিছু পাইল না, দেওয়ার মতন কিছু তাদের হাতেও দিল না। আমার কোরআনের আলোকে কোরআনের বাণীগুলো শুনছে আর কথাটা সত্য বলছে, তারা যখন তাদের জবান দিয়ে সত্য প্রকাশ করছে, আমি আল্লাহ আমার রহমত দিয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুতরাং এই মজলিসে বসলে লাভ না লস? ভাই বসবো তো ইনশাআল্লাহ? বসবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকের এই মাহফিলে জলসার মতন ওই যে বিভিন্ন দোকান বসার গুলো অনুমতি দেই নাই। ওরা চায়ের দোকান নিয়ে আসছে, তারপরেও দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মানুষ সেখানে বেশি। কথা ঠিক না বেটি? মানুষ কোন জায়গায় বেশি? ওইখানে বেশি। আমরা এত সুন্দর, আমার দেখা মতো বিগত কোনো আমলে মাদ্রাসাতে অনেক মাহফিল আমরা করি, এত সুন্দর জাকজমক আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনটা করেছি। কথা ঠিক না ঠিক? শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আসবেন, বসবেন, কিছু কথা শুনবেন, আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া পাবো এই আশাই করেছি। আর কিয়ামত দিবসে আল্লাহ পাক যদি এটাকে ওসিলা করে সব একই গাড়ির সদস্য হয়ে, একই গাড়ির প্যাসেঞ্জার হয়ে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশায় আমরা করেছি। কথা ঠিক না ঠিক? এই আশায় করেছি। আমার আগে মাগরিবের আগ মুহূর্তে মৌলানা ইয়াসিন সাহেব তিনি তার আলোচনায় বলেছেন যে কিছু কিছু সংগঠন, কিছু কিছু সভা, কিছু কিছু সমিতি, কিছু কিছু মানুষ এমন কাজ করে, তারা 10 টনের চিন্তা করে 10 টনকে কেমন করে গুনাহ থেকে বাঁচানো যায়। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, এই ভূখণ্ডের মালিককে? জোরে বলতে হবে। আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, সবের মালিককে আল্লাহ। যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, আসমানের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, সুতরাং এই জমিনে সংবিধান চলবে কার?
জুড়ে বলতে হবে কার সংবিধান? আল্লাহ প্রদত্ত, আল্লাহ রচিত সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, এটাই জমিনে চলবে। এছাড়া দ্বিতীয় কোনো সংবিধান আল্লাহর জমিনে চলবে না। কথা ঠিক না বেঠিক? আমরা সংবিধান মানি কার? জোরে বলুন কার সংবিধান? আল্লাহ পাক আমাদেরকে সংবিধান দিয়েছে, মহাগ্রন্থ কোরআন আমাদের হাতে দিয়েছে। সত্যকে সত্য বলার জন্য আমাদেরকে শিখিয়েছেন, মিথ্যাকে মিথ্যা বলার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাতিল বাতিল, হক হক, সব কিছু কোরআনের ফয়সালা দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? সুতরাং কথাগুলো মানব কার? আরো জোরে বলুন আল্লাহ। আপনার ঘরে কোরআন শরীফ আসেনি? আপনার ঘরে আছে? সবার ঘরে আছে। নাই কার কার ঘরে? একটু হাত উঠে। কোরআন শরীফ নাই কার ঘরে? বলা জানি নাও জানি, কোরআন কিন্তু আমাদের ঘরে আছে। আসেনি না? আসে না ভাই? এর মধ্যেও বরকত আছে। এর মধ্যেও কি বরকত আছে? আগেকার মুরব্বিয়ানে কাম আমি দেখেছি, আমার বাপদাদারা ওই খেতে খামারে যাওয়ার আগে ঘরের বারান্দায় দাইরে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করত। কথা ঠিক না ঠিক? সবাই নামাজে যাইতো, নামাজ থেকে এসে মসজিদে এই ঘরের বারান্দায় বসে কোরআনের তেলাওয়াত। বিবিকে বলছে একটু চা নাস্তা রেডি করো, আমি ইয়াসিন সূরাটা তেলাওয়াত শেষ করি, এরপরে হাল চাষ করতে যাবো। কথা ঠিক না ঠিক? এখন তার এগুলো নেই ভাই। আমার ঘরে কোরআন আছে কিন্তু আমি তেলাওয়াত করি না। আমার ছেলে তেলাওয়াত জানে কিন্তু তেলাওয়াত করে না, মেয়ে তেলাওয়াত জানে কিন্তু তেলাওয়াত করে না। সবাই কিন্তু তেলাওয়াত জানে, তেলাওয়াত করে না। দুনিয়ার সম্পূর্ণ বিভিন্ন ঝামেলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কথা ঠিক না ঠিক? কোরআন কিন্তু করে আছে, কোরআনকে আমরা ধরি না। আল্লাহ পাক বলেন আমার কোরআনের সাথে সম্পর্ক লাগাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক লাগাও, আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। আর আমার সাথে সম্পর্ক হয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ যার হয়ে যাই, সবকিছু তার হয়ে যায়। আমরা আল্লাহকে বন্ধু বানাইতে চাইনি না? চাই না? আমাদের সবকিছুর গাইড করেন কে? জোরে বলুন কে করেন? আল্লাহ। আল্লাহকে পেতে হলে কোরআনকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বসনে বলেছিলেন, আমি চলে যাচ্ছি, দুইটি জিনিস তোমাদের মধ্যে আমানত রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি চলে গেলাম, দুইটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, তোমরা যদি দুইটিকে আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী ঘোষণা দিলাম জীবনেও তোমরা গোমরাহ হবে না। দুইটি জিনিস কি? কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কোরআন, এক নম্বর কি আল্লাহর কোরআন। কোরআনকে যদি আঁকড়িয়ে ধরতে পারো ওই মানুষ গোমরাহ হবে না। দ্বিতীয় হলো সুন্নাত রাসূল, আমি রাসূলের সুন্নাত। মুসলমান চলবে তো চলবে, দুইটি গাইডলাইন মানবে, একটি হবে মহাগ্রন্থ কোরআন, আরেকটি হবে আমার নবীজির আদর্শ। এর বাইরে আর কোনো কিছু নাই। না আছে? হ্যাঁ, আমি মুসলমান, আমার দুই